সর্বশ্রেষ্ঠ লীলা হলো রাস লীলা। মধুরা মধুরা রাস মধুরা, মধুরা মধুরা রাস মধুরা, মধুরং মধুরং রাস মধুরং, মধুরা মধুরা রাস মধুরা, মধুরং রাস মধুরং, মধুরা মধুরা রাস মধুরা, মধুরং মধুরং রাস মধুরং, মধুরা মধুরা রাস মধুরা, মধুরা মধুরা রাস মধুরা, মধুরা মধুরা রাস মধুরা, মধুরং মধুরং রাস মধুরং, মধুরা মধুরা রাস মধুরা, মধুরং রাস মধুরং। উলুধ্বনি। উলুধ্বনি সংবাদধ্বনি। হেরোহনি নয়নভনি গোপী বল্লভ রাধা মদন হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন, হেরোহনি নয়নভনি গোপী বল্লভ রাধা মদন নয়ন ভরি রাধা বল্লভ রাধা মদন উলুধ্বনি তাই মাগো এই রাসলীলা ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলা করেছিলেন, এই রাসলীলা যখন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন কত ছিল গো? ও মা, কোথায় যাচ্ছে? আমার ছেলের যেই বয়স জিজ্ঞাসা করেছি, মা উঠে চলে যাচ্ছে আধার কার্ড আনতে। হরি বল। হ্যাঁ, এখন আধার কার্ড না দেখলে বোঝা যাবে। মা চিন্তা করলেন ছেলের বয়স বলতে হবে, জিজ্ঞাসা করছে তার বয়সটা কেমন হয় বলবো। হ্যাঁ? ছেলে কবে হয়েছে, কত বয়স হয়েছে এখন কে মনে রেখেছে? হ্যাঁ, তাই মা কি করেছে না আধার কার্ড আনতে যাচ্ছে। আধার কার্ড ছিল না, কিন্তু এখন আধার কার্ড হয়েছে। তো এখন মায়েদের জিজ্ঞাসা করুন, এটা কলিকাল তো, তা মায়েদের জিজ্ঞাসা করলেই মায়েরা বলবে দাঁড়াও আমরা ঘর থেকে একটু আধার কার্ডটা বার করি, বার করে আমরা সঠিক বয়স বলে দেব। কিন্তু তখনকার মায়েরা ঠিক সঠিক বয়স বলে দিত, ঠিক মনে রেখে দিত যে আমার ছেলে কবে হয়েছে, ক তারিখে হয়েছে, কি বার হয়েছে, সমস্ত কিছু মায়েরা মনে রাখতেন। কিন্তু এখনকার মায়েরা কেউ মনে রাখে না। কলিযুগ তো। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই ভগবান
কৃষ্ণচন্দ্র যখন রাসলীলা করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের তখন বয়স কত ছিল? কত? আমার বলে 80 বছর। মায়েরা কি বলছে সেটা আগে দেখো। তুমি তো সবসময় ভুল উত্তর দাও, মায়েরা সবই জানে। হ্যাঁ, মাস্টারকে চিনে গেছে। তাই ছেলের বয়স কত গো? 8 বছর। হ্যাঁ, মা মনে রেখেছে ঠিক। তা ভগবান কৃষ্ণচন্দ্র যখন রাসলীলা করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন ছিল 8 বছর 2 মাস। এই রাসলীলা প্রথম কে কাকে শমন করিয়েছিলেন আর কেন শমন করিয়েছিলেন সেটা আগে আমাদের জানতে হবে। এই রাসলীলা প্রথম কে কাকে শমন করিয়েছিলেন আর কেন শমন করিয়েছিলেন সেটা আগে আমাদের জানতে হবে। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে শমন করিয়েছিলেন। কেন শমন করিয়েছিলেন? না, রাজা পরীক্ষিত একদিন ঘোড়ার পিঠে করে ওই গভীর জঙ্গলের মধ্যে শিকার করতে বেরিয়েছিলেন। যখন ওই গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন, হঠাৎ তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন পরীক্ষিত। পরীক্ষিত মনে মনে চিন্তা করলেন, এই গভীর জঙ্গলের মধ্যে আমি কার কাছে একটু জল চাইব? কে আমাকে জল দেবে? তৃষ্ণায় যে বুকের ছাতিটা আমার ফেটে যাচ্ছে। তাই পরীক্ষিত কি করলেন? ওই ঘোড়ার পিঠে করে জলের সন্ধানে একটু দূরের দিকে এগিয়ে চললেন। যেতে যেতে দেখতে পেলেন দূরে একটা পাতার কুঠি। ধীরে ধীরে ওই পাতার কুঠিরের সামনে এগিয়ে গেলেন। এগিয়ে গিয়ে দেখলেন ওই পাতার কুঠিরের সামনে এক মণি বসে ধ্যান করছে। পরীক্ষিত ঘোড়ার পিঠে থেকে নেমে ওই মণিবারকে বলে উঠলেন, মণিবার, আমায় একটু জল দিন মণিবার, তৃষ্ণায় যে বুকে ছাতিটা আমার ফেটে যাচ্ছে মণিবার। বারবার যখন বলছে মণিবার আমায় জল দিন মণিবার, তৃষ্ণায় যে বুকে ছাতিটা আমার ফেটে যাচ্ছে মণিবার, ওই মণি পরীক্ষিতের কোনো কথার উত্তর দিলেন না। কি করে উত্তর দেবে? ওই মণি যে ভগবানের ধ্যান করছে, তাই যে তার বাইরের কোনো কথা কানে পৌঁছালো না। তাই ওই পরীক্ষিতের কোনো কথার উত্তর দিতে পারলেন না। যেই না পরীক্ষিতের কোনো কথার উত্তর দিলে, পরীক্ষিত কোথায় কোথান্বিত হয়ে ওই পাতার কুঠিরের সামনে চারিদিকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পেলেন ওই পাতার কুঠিরের সামনে একটা মৃত সর্প পড়ে রয়েছে। এই সর্পটিকে তার তীরের অগ্রম হাত দিয়ে তুলে নিয়ে ওই মণির গলায় জড়িয়ে দিলে। কি হলো? যখন ওই মণির গলায় জড়িয়ে দিলে, মণির তখনও ধ্যান ভঙ্গ হলো না বাবা। ওই মণিটা কে? ওই মণির নাম হলো শ্রমিক মণি। শ্রমিক মণির একটা পুত্র ছিল, তার নাম সিংহী। সিংহী তখন জল খেলায় রত ছিলেন। পরীক্ষিত কি করলেন? ওই মণির গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে ওই ঘোড়ার পিঠে করে আবার বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরে গিয়ে সুন্দর বিছানায় ঘুমাচ্ছে। এদিকে সিংহী জল খেলে বাড়ি ফিরে এসেছে।
বাড়ি ফিরে এসে দেখতে পেলেন তার পিতার গলায় মৃত সর্প জড়ানো। দেখে চমকে উঠে বলে উঠলেন, কার এত বড় সাহস, কার এত বড় সাহস যে আমার পিতার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়েছে? কার এত বড় সাহস যে আমার পিতার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়েছে? আমি যদি এই মনির পুত্র হয়ে থাকি, আমি তাকে অভিশাপ দেব, এই 7 দিনের মধ্যে ওই সর্পরাজ দক্ষকে দংশনে তার মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। পরীক্ষিত বাবা কিছু বুঝতে পারলেন না। সিংহী তাকে অভিশাপ দিলেন, পরীক্ষিত বুঝতে পারলেন না। পরীক্ষিত ঘুমাচ্ছে। ভগবান পরীক্ষিতকে জানিয়ে দিলেন স্বপ্ন দিয়ে, পরীক্ষিত আজ থেকে 7 দিনের মধ্যে ওই সর্বরাজ দক্ষকে দংশনে তোমার মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। পরীক্ষিতের বাবা ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যে সঙ্গে সঙ্গে পরীক্ষিত মনে মনে চিন্তা করলে, ভগবান আমাকে কি জানিয়ে দিল, এখন আমি কি করি, কোথায় যাব? সকালবেলা পরীক্ষিত ঘুম থেকে উঠে মনে মনে চিন্তা করছে, আমি কোথায় গেলে আমি উদ্ধার হব, কোথায় গেলে আমি মুক্তি পাব? পরীক্ষিত সকালবেলা কোথায় চলেছে? ওই গুরুদেবের কাছে ছুটে চললে। কি হয়েছে তোমার? আজ তুমি এমন ভাবে চিৎকার করতে করতে আমার কাছে আসছো কেন পরীক্ষিত? গুরুদেব, আজ যে ভগবান আমায় স্বপ্ন দিয়ে জানিয়ে দিয়েছে, আজ থেকে 7 দিনের মধ্যে ওই সর্বরাজ দক্ষকে দংশনে আমার মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। কি বললে পরীক্ষিত? ওই সর্বরাজ দক্ষকে দংশনে তোমার মৃত্যু হবে? বসো পরীক্ষিত, আমি তোমাকে ভগবানের সেই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করাবো, তুমি বসো। তা পরীক্ষিত বসেছে। গুরুদেব তাকে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করাচ্ছে। পরীক্ষিত মনে মনে চিন্তা করলে, আমি গুরুদেবের মুখ থেকে সেই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছি, আজ 6 দিন হয়ে গেল। আজ আমাকে গুরুদেব সেই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করেই যাচ্ছে, কিন্তু মৃত্যুর মাত্র 1টা দিন বাকি আছে, আমার মৃত্যুর মাত্র 1টা দিন বাকি আছে। পরীক্ষিত গুরুদেবকে বলে উঠলেন, গুরুদেব, গুরুদেব, আজ যে 6 দিন হয়ে গেল গুরুদেব, আমি আপনার মুখ থেকে সেই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছি গুরুদেব। গুরুদেব, আমার মৃত্যুর মাত্র 1টা দিন বাকি আছে গুরুদেব, আমার মৃত্যুর মাত্র 1টা দিন বাকি আছে। ওই সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে আমার মৃত্যু হবে গুরুদেব। গুরুদেব, আমার মনে একটা বাসনা জেগেছে গুরুদেব। বলো পরীক্ষিত, তোমার মনে কি বাসনা জেগেছে, তুমি আমায় বলো। গুরুদেব, আমার মনে বাসনা জেগেছে, আমি সেটা আপনার মুখ থেকে শুনতে চাই গুরুদেব। বলো পরীক্ষিত, তোমার মনে কি বাসনা জেগেছে, তুমি আমায় বলো। গুরুদেব, আমার মনে বাসনা জেগেছে, ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা শ্রবণ করতে যাই পরীক্ষিত।
তুমি সেই রাসলীলা শ্রবণ করবে পরে কি? বেশ, বসো বলে কি, আমি তোমাকে সেই ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা শ্রবণ করা। বসো পরে কি, তুমি বসো, বসো পরে কি, তুমি বসো। তাই গুরুদেব পরীক্ষিতকে সেই রাসলীলা শ্রবণ করাচ্ছি। শরদ চন্দ পবন মন্দ, শরদ চন্দ পবন মন্দ, শরদ চন্দ পবন মন্দ, শরৎ চন্দ্র পবন মন্দ, পিনে ভরল কুসুম গন্ধ, গন্ধ রে গন্ধ রে গন্ধ রে, শরদ চন্দ পবন মন্দ, শরৎ চন্দ্র পবন মন্দ, পিনে ভরল কুসুম গন্ধ রে, গন্ধ রে গন্ধ রে গন্ধ রে। ফুল মল্লিকা মালতী জুতি, ফুল মল্লিকা মালতী জুতি, ফুল মল্লিকা মালতী জুতি, ফুল মল্লিকা আলোকি জ্যোতি, মত্ত আহা মত্ত মধু করো ধরলি রে, গুরু ধই করো ধরলি রে, আজ মত মধু করো ভরি রে, মত্ত মধু করো ধরলি রে, আজ মত মধু করো গুরু ধই রে, মত্ত মধু করো ধরলি রে, গুন গুন করি গুন গুন করে, গুন গুন করে তারা গুণ গুণ করে, তালে ভোমরা গুন গুন করে, মাতাল ভোমরা গুণ গুণ করে, তালে ভোমরা গুন গুন করে, মাতাল ভোমরা গুণ গুণ করে, গুণময় কৃষ্ণকে ধরবে বলে, তালে ভোমরা গুন গুন করে, গুণময় কৃষ্ণকে ধরবে বলে, আজ মাতাল ভোমরা গুণ গুণ করে, মত্ত আহা মত্ত মধু করো বলি রে, গুরু ধই ভরি রে, মত মধু করো, আজ মত মধু করো, আজ মত মধু করো, ভরি রে, গোবিন্দ মা যখন রাসলীলা করেছিলে, কোন রসে বশীভূত হয়ে গোবিন্দ মা রাসলীলা করেছিলে? না, আমার মায়েরা বলবে। তুমি সবসময় ভুল উত্তর দিচ্ছ, তুমি আগে। ও, তুমি ঠিক বলবে। আচ্ছা মায়েরা দেখি, গোবিন্দ মা যখন রাসলীলা করেছিলেন, কোন রসে বশীভূত হয়ে গোবিন্দ মা রাসলীলা করেছিলেন? মায়েরা ভুলে গেছে, বলছে আমরা ভুলে গেছি। বেশ, তুমি বলো, তুমি হাত তুলেছিলে তো, বলো। আমার বলো জিলিপির রসে। ঠিক বলেছে? ঠিক বলেনি? আচ্ছা বেশ, তুমি অনেকক্ষণ ধরে বলবো বলবো করছিলে, বলো। আমার এটাও হয়েছে, এটাও হয়নি। না, তাহলে কোন রসে বশীভূত হয়ে গোবিন্দ আমার রাসলীলা করেছিলেন? মাধুর্য রসে বশীভূত হয়ে গোবিন্দ আমার রাসলীলা করেছিলেন। তাই মাগো, যখন গোবিন্দ আমার ব্রজগোপীদের মনের বাসনা পূরণ করতে চলেছিলেন, কোথায় করতে চলেছিলেন গো? গোপীদের মনের বাসনা পূরণ করতে চলেছিলেন কোথায়? বৃন্দাবনে। যেই না গোবিন্দ আমার বৃন্দাবনে পা দিয়েছে, বৃন্দাবন বলে বললেন, প্রভু প্রভু, তুমি আমার বক্ষ মাঝে লীলা করতে চলেছো প্রভু।
এই লীলার মাঝে তুমি এমন একজনকে নিয়ে আসো যাকে দেখে তোমাকে কেউ কুৎসিত মন্তব্য করতে পারবে না। প্রভু সঙ্গে সঙ্গে বলে বললেন, এই লীলার মাঝে আমি এমন একজনকে নিয়ে আসবো। সে কে প্রভু? তুমি বলো না, তুমি আমায় বলো না প্রভু, সে কে? হে যোগমা উপাসিতা, হে যোগমায়া উপাসিতা, হে যোগমায়া উপাসিতা, হে যোগমায়া উপাসিতা, হে হে যোগমায়া উপাসিতা। মধুময় বৃন্দাবনে সবাই কর্মে ব্যস্ত, আর এখানে মায়েরা সব যেমন কর্মে ব্যস্ত। এখানে মায়েরা কি করছে গো? মায়েরা ঘুমাতে ব্যস্ত, কেউ আমার গল্প করতে ব্যস্ত। এই বৃন্দাবনে সবাই কর্মে ব্যস্ত, কেউ ঘুমাতে ব্যস্ত, কেউ গল্প করতে ব্যস্ত, আবার কেউ ঘরে যাবার জন্য ব্যস্ত। মধুময় বৃন্দাবনেও সবাই কর্মে ব্যস্ত ছিলেন, মা যশোদাও কর্মে ব্যস্ত ছিলেন। মা যশোদা কি করছেন গো? আসে মা যশোদা গোপালকে বলছে, গোপাল গোপাল, বলি অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো। আমি ঘুমাতে পারি, হ্যাঁ, আমাকে একটা গান শোনাতে হবে। আমার এত রাতে নাকি আবার গোপালকে গান শোনাতে হবে? গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়বো। আমার বলে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে, তবু গানটা আমাকে করতে হবে। আচ্ছা বেশ, তুমি চোখটা মোজাও দেখি। তাই গোপাল কি করেছে? যেই চোখ বুঝিয়েছে, মা যশোদা গোপালের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর কি বলছে গো? মা যশোদা গোপালের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, আমার সোনা চাঁদের কণা, জগতে তুলনা নাই গো, জগতে তুলনা। আমার সোনা তাদের কোনা, জগতে তুলনা নাই গো, জগতে তুলনা নাই। আমার সোনা চাঁদের কণা, জগতে তুলনা নাই গো, জগতে তুলনা। আমার সোনা চাঁদের কোনা, জগতে তুলনা নাই গো, জগতে তুলনা নাই।
বাটা ভরা পান দেব কাল ভোরে পরানো মাসি পিসি ঘুম দিয়ে যাও, বাটা ভরা পান দেব গালে হুড়ি পাড়ানো মাছি পিসি ঘুম দিয়ে যাও, বাটা ভরা পান দেব কাল ভোরে আয় ঘুমা আয় ঘুমা আয় ঘুমা আয় ঘুমা মা যশোদা কি করলেন? গোপালকে ঘুম পাড়াতে গিয়ে মা যশোদা নিজেই ঘুমিয়ে পড়েছে। দেখুন মা যশোদা কেমন ঘুমাচ্ছে। তাহলে আমার একটু জল দিন, চোখে একটু জল দিন, দেখবে ঘুম ছেড়ে গেছে। তাই কি করলে মা যশোদা গোপালকে ঘুম পাড়াতে গিয়ে মা যশোদা নিজে ঘুমিয়ে পড়ল। এই সুযোগে গোপাল কি করছে গো? আমা বলে সেই সুযোগে নাকি গোপাল জামরুল পাড়তে গেল। মায়েরা যখন দুপুরবেলা গোপালকে ঘুম পাড়ায় গো, আর এই ঘুম পাড়াতে গিয়ে মায়েরা যখন ঘুমিয়ে পড়ে সেই সময় ছেলেরা কোথায় যায় গো? জামরুল পাড়তে যায়, খেজুর পাড়তে যায়, আম পাড়তে যায়, তাই তো? আর এই গোপাল কি করেছে? ননি চুরি করতে যাচ্ছে। তাই গোপাল কি করেছেন গো? মা যশোদা যেই ঘুমিয়ে পড়েছে, গোপাল ওই সুযোগে মুরলি হাতে নিয়ে কোথায় আছে গো? মা গোপাল বসে আছে বলে সবাই মিলে দেখা চাই গোপাল বসে আছে। তাই গোপালকে জিজ্ঞাসা করুন গোপাল কোথায় আছে। তাই গোপাল কি করেছে? গোপাল মুরলিটা হাতে নিয়ে বৃন্দাবনের দিকে রওনা হলে আর মুখে কি বলছে গো? গোপাল মুরলি হাতে নিয়ে কোথায় চলেছে? বৃন্দাবনের দিকে। আর মুখে কি বলছে? মুখে বলছে মনমোহন মুরলি গোপাল রাধি গোবিন্দ গোপাল। মনমোহন মুরলি গোপাল জয় রাধে গোবিন্দ গোপাল। আমার সবাই মিলে দুটি বাহু তুলতে হবে তো। ওখানে ধস নেমেছে। ওখানে যে ধসা রোগটা লেগেছে মা, খুব খারাপ রোগ। ওই ওখানকার মতন মায়েদের মতন কিন্তু হাত তুলবো না এ কথা ভাববে না, তাহলে আপনাদেরও ধসা লেগে যাবে। তাই সবাই মিলে দুটি বাহু তুলে সবাই মিলে
মা যোগমাকে স্মরণ করে যে রাসলীলা করেছিলেন, যে রজনীতে করেছিলেন, সেই রজনীটার নাম কি গো মা? সেই রজনীটার নাম হলো শারদ রজনী। জাগিয়া উঠিল জাগিয়া উঠিল শারদ জাগিয়া উঠিল অবনী, জাগিয়া উঠিল জাগিয়া উঠিল জাগিয়া উঠিল শারদ উলুধ্বনি। রজনী জাগিয়া উঠিল অবনী, জাগিয়া উঠিল অবনী। জাগো তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো, জাগো, তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো। তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো। বোঝগোপীরা একে অপরকে জিজ্ঞাসা করছে, বলছে এই সখী, বল এই সখী শোন শোন, এই আমার না মনে ইচ্ছা হচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্রকে আমি প্রতিরূপে পেতে চাই। তা ওই সখী বলে বললেন, সখী সখী আমারও ইচ্ছে ইচ্ছা করে ভগবান কৃষ্ণচন্দ্রকে আমিও প্রতিরূপে পেতে চাই। একে অপরকে বলছে ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রতিরূপে তারা পেতে চায়। গোবিন্দ আমার কি করলেন? দৈববাণী করে বলে বললেন, ওহে বোঝগোপীরা, তোমরা যদি আমাকে প্রতিরূপে পেতে চাও তাহলে তোমাদের 30 দিন উপবাসে থাকতে হবে, তবেই তোমরা আমাকে প্রতিরূপে পাবে। সখীরা বলে উঠলেন, এই সখী সখী শোন শোন, কে যেন বলে গেল যে ভগবান কৃষ্ণচন্দ্রকে যদি আমরা প্রতিরূপে পেতে চাই তাহলে আমাদের নাকি 30 দিন উপবাসে থাকতে হবে, তবেই নাকি আমরা ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রতিরূপে পাব। তাই মাগো, আমরা যদি একদিন উপোস করি, উপোস করলে আমাদের কেমন হয় গো? মা এখনো ঘুমাবে, জলটা একটু দাও। আমরা যদি একদিন উপোস করি আমাদের শরীরটা কেমন হয় গো মা? আমা এখানে সবাই উপোস করেন তো? হ্যাঁ, উপোস করা হয়। তার সামনে কিসের মতো গেল গো? আমা ঠিক বলেছে, বলে কার্তিক পুজো। ভুল স্কুলে পড়েছে না? দেখেছেন মায়েরা উত্তর দেবার আগেই উত্তর দিলে কি না কার্তিক পুজোর ব্রত হয়েছে। তাহলে ঠিক উত্তর দিয়েছে? ভুল উত্তর। তাহলে সামনে কিসের ব্রত গেল গো? ও আমার এখন নীলষষ্ঠী হয়েছে। ও
অশোক ষষ্ঠী, তাই তো? তাই সবাই ব্রত করেছিলেন? কই কারা করেছিলেন একটু হাত তুলুন দেখি। সবাই করেনি, তাই তো? ব্রত সবাই করেনি। হ্যাঁ, তা আপনারা যে ব্রত করেছেন কি খেয়ে ব্রত করেছিলেন? ওই তো লুচি, হ্যাঁ আলুর দম, হ্যাঁ, শাক ভাজা, আচ্ছা, ভাজা, হ্যাঁ, তারপর হচ্ছে ওই ছোলা ভিজনা, ও তরমুজ। ও মা, এত কিছু খেয়ে ব্রত হয়েছে? হ্যাঁ, আর ব্রজগোপীরা 30 দিন কিছু না খেয়ে, না জল খেয়ে ব্রত করেছিলেন। ব্রজগোপীরা যে ব্রত করেছিলেন সেই ব্রতটার নাম কি গো? সেই ব্রতটার নাম হলো কাত্যায়নী। কাত্যায়নী, কাত্যায়নী ব্রত তোমরা করো উদযাপন। ধরি ব্রত তোমরা করো উদযাপন। কাত্যায়নী ব্রত তোমরা করো উদযাপন। কাত্যায়নী ব্রত তোমরা করো উদযাপন। আমার উলু ধরি সঙ্গ ধরি। ব্রত তোমরা করো উদযাপন। কাত্যায়নী ব্রত তোমরা করো উদযাপন। শোনো শোনো ব্রজ ধামের ব্রজ গোপীগণ। শোনো শোনো ব্রজ ধামে ব্রজ গোপীগণ। শোনো শোনো ব্রজ ধামের ব্রজ গোপীগণ। আজি শোনো শোনো ব্রজরামে ব্রজ গোপীগণ। কাত্যায়নী ব্রত তোমরা করো উদযাপন। 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 কালী পূজা করতে হবে। কালী পূজা করতে হবে। কালী পূজা করতে হবে। কালী পূজা করতে হবে। প্রতিরূপে তারে পাবে কালী পূজা করতে হবে। প্রতিরূপে তারে পাবে কালী পূজা করতে হবে। প্রতিরূপে তারে পাবে কালী পূজা করতে হবে। প্রতিরূপে ধরি তারে পাবে কালী পূজা করতে হবে। কাত্যায়নী ব্রত তোমরা করো উদযাপন। কাত্যায়নী ব্রত তোমরা করো উদযাপন। কাত্যায়নী ব্রত তোমরা করো উদযাপন। তোমরা কাত্যায়নী ব্রত তোমরা করো উদযাপন। তা কাত্যায়নীকে পাবার জন্য কোথায় চলেছেন? না যমুনায় চলেছে। কেমন ভাবে চলেছেন গো? কাকালে কলসি নিয়ে, হাতে ফুলের ডালি নিয়ে, তা সবাই মিলে যমুনায় যাচ্ছে। সবাই মিলে উলু ধরি সঙ্গ ধরি। সবাই মিলে উলু ধরি সঙ্গ ধরি। ব্রজগোপীরা কেমন ভাবে যমুনায় যাচ্ছে গো? কাকালে কলসি নিয়ে, হাতে ফুলের ডালি নিয়ে, তা সবাই মিলে যমুনায় যাচ্ছে। উলু ধরি সঙ্গ ধরি। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ হয়। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ হয়। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই। ব্রজগোপীগণে সবাই যমুনাতে যায়। ব্রজগোপীগণে সবাই যমুনাতে যায়। ব্রজগোপীগণে সবাই যমুনাতে যায়। এত ব্রজগোপীগণ সবাই যমুনাতে যায়। তা কি করলেন? তা যমুনায় গেলেন আর যমুনার বালুকা রাশি দিয়ে একটা কাত্যায়নী মূর্তি তৈরি করলেন। আর কাত্যায়নী মূর্তি তৈরি করে তা সবাই মিলে পূজা করছে। সবাই মিলে মাথায় কাপড় দিয়ে তা আজকে কাত্যায়নীকে পূজা করছে। সবাই মিলে মাথায় কাপড় দিয়ে সবাই মিলে একটু উলু ধরি সঙ্গ ধরি। কাত্যায়নী মহামায়ে
মেঘু ধুতেন নন্দ সুতম গোপং দেহি পতিবে দুরুতে মহামায় যোগমায় যোগেশ্বরী নয়নি মহামায়া যোগমায়া যোগেশ্বরী কাত্তায়নী মহামায় মা ও গো ও গো উলুধ্বনি মায়েরা জোরে উলুধ্বনি আরেকবার। তা সবাই মিলে কি করলেন? কাত্যায়নীকে পূজা করলেন। আর কাত্যায়নীকে পূজা করে সবাই মিলে কি করছে? যমুনার ঘাটে গেলে যমুনার ঘাটে গিয়ে এক সখীকে বলছে, এই সখী, এই শোন শোন, এই সখী, তুই মাথা নিচু করে আছিস কেন রে? বারে বারে জিজ্ঞাসা করছি তো, ওই জন্য মাথা নিচু করে আছে। তা বলি, এই সখী শোন, আমরা যদি এই যমুনার জলে জল খেলি করি, তাহলে আমরা যে পরনে ঘাগরা পরে আছি, আর এই অবস্থায় যদি আমরা যমুনার জলে নেবে জল খেলি করি, তাহলে আমাদের ঘাগরা ভিজে যাবে। আর এই অবস্থায় যদি আমরা বাড়ি ফিরে যাই, তাহলে তুই সবাই বুঝতে পারবি। হ্যাঁ, তাহলে কি করি বল? তা রাধারানী সঙ্গে সঙ্গে বলে, বলে এই সখী, এই শোন শোন, এই আমরা যদি এই পরনের পোশাকগুলো খুলে ওই কুলের ওপর রেখে দিয়ে যদি আমরা যমুনার জলে জল খেলি করি, ভালো হবে। খুব ভালো হবে। তা রাধারানী বলছে, বেশ, তাহলে সবাই আমরা ওই পরনের পোশাকগুলো খুলে ওই কুলের ওপর রেখে দিয়ে সবাই আমরা জল খেলি করব। চল চল। তাই সখীরা সবাই বলছে, রাধে, এই রাধে, এই তুই আগে খোল। না না তুই আগে খোল। বলছি তুই আগে খোল। বলছি তুই আগে খোল। রাধারানী বলল, আমি আগে বলেছি বলে আমাকে আগে খুলতে হবে? হ্যাঁ। আচ্ছা বেশ, আয় আমরা সবাই মিলে একসঙ্গে পরনের পোশাক খুলিয়া। তাই তারা কি করছে? তাই তারা সবাই মিলে আজকে পরনের পোশাক খুলছে। কেমন ভাবে গো? তারা অঙ্গের বসনে খুলে খুলে রাখিল, অঙ্গের বসন খুলে খুলে রাখিল, খুলে রাখিল, অঙ্গের বসন খুলে খুলে রাখিল, মহানন্দী জল খুলি করিতে লাগিল, মহানন্দ জল পেলি করিতে লাগিল, মহানন্দী জল খুলি করিতে লাগিল। তারা মহানন্দে জলকেলি করিতে লাগিল। তা মহা আনন্দে কি করছে? জল খেলি করছে। আর জল খেলি করতে করতে আমা ওইদিকে চতুরের শিরোমণি কি করেছে? আজকে আজকে চতুরের শিরোমণি তাদের পরনে পোশাকগুলো নিয়ে ওই কদম বৃক্ষের ডালের ওপর রেখে দিয়েছে। আর কদম বৃক্ষের ডালের ওপর রেখে গোবিন্দ আমার কি করছেন গো? ওই কদম বৃক্ষের ডালের ওপর বসে বাঁশি বাজাচ্ছে আর পা দুটি দোলাচ্ছে। আর ওই গোবিন্দের প্রতীক ছবিটা ওই যমুনার জলে পড়েছে। তাই ব্রজগোপীরা জল খেলি করতে করতে যে যেমন ভাবে ছিল, আজকে যমুনার রং, জলের রং তেমনই দেখতে পেলেন। আমা আজকে যমুনার জলের রং কেমন দেখছো গো? আমার কেমন দেখতে পাচ্ছে গো? লাল। ব্রজগোপীরা যে যেমন ভাবে ছিল, আজকে এই যমুনার জলের রং তেমনই দেখতে পেলেন। কেউ বলছে নীল দেখতে পাচ্ছি রে সখী, কেউ আবার বলছে ঘোলা, আবার কেউ বলছে হলুদ দেখছি, আবার কেউ কেউ বলছে
গোলাপি রঙের দেখছি। আর আমার রাধা রানী বলে উঠলেন, সখী আমি যে লাল দেখছি রে লাল। তাই যে যেমন ভাবে জল খেলি করছিলেন, আজকে যমুনার জলের ঠিক তেমনই রং দেখতে পেলে। আর দেখতে পেয়ে এক সখী কি বলছে গো, এক সখী রাধা রানীকে ডেকে বলছে, রাধে এই শোন শোন, এই দেখ আজকে এই জলের তলায় দেখ কেমন বসে বসে গোবিন্দ আমার বাঁশি বাজাচ্ছে। রাধা রানী বললেন, তাই তো গোবিন্দ আমার কেমন জলের তলায় বসে বসে বাঁশি বাজাচ্ছে। এই আজকে গোবিন্দকে কিন্তু তোরা ছেড়ে দিবি না, সবাই মিলে গোবিন্দকে জড়িয়ে ধরবি। আহা ছেড়ে দিলে সোনার গৌ আর তো পাবো না, ছেড়ে দেব না তোমায়, হেঁটে মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায়, বুক মাঝে রাখিব, ছেড়ে দেব না তোমায়, মাঝারে রাখিব, ছেড়ে দেব না উড়ে ধরি মাঝে রাখিব, ছেড়ে দেব না। নানা ছেড়ে দিল সোনার গৌর নানা ছেড়ে দিল সোনার গৌর নানা ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায়, মুক্ত মাঝে রাখিব, ছেড়ে দেব না। মাঝে রাখিব, ছেড়ে দেব না। গোবিন্দনাথের এই ভাবনা মানব জনম হবে না, আমাদের এই ভাবনা তাদের মানব জনম আর হবে না। ভজলে হরি বংশীধারী বিপদ হবে না, ভজলে হরি বিপদ হবে না, আমার ভজলে হরি বংশীধারী বিপদ হবে না, ভজলে হরি বংশীধারী বিপদ হবে না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে হরি 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 রাখিব, ছেড়ে দেব না গুরু ধরি ছেড়ে দেব না তোমার হৃদ মাঝারে রাখিব, ছেড়ে হরি হরি তোমার হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমার বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব। তাই সখীরা বলছে, এই সখী আস্তে আস্তে,
সখী, আজকে গোবিন্দকে আমরা ডুবে ডুবে ধরবো, কেমন? আর যে সখী ধরতে পারবি কিন্তু ছায়ে দিবি না, জড়িয়ে ধরবি। আজকে গোবিন্দকে আমরা পালিয়ে যেতে দেব না। তাই কি করলে রাধারানী বলছে, এই সখী, এই শোন, তুই এদিক থেকে ওদিক যাবি, আর এই সখী বল বল। তুই এদিক থেকে তুই ওদিক যাবি, বেশ, বেশ। কেমন? আর গোবিন্দকে যদি ধরতে পারি, গোবিন্দকে জড়িয়ে ধরবি। তাই সবাই মিলে একটু উলুধ্বনি শঙ্খধ্বনি। ডুব 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 সাগরে আমার মনে মন আমার, ডুব 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 সাগরে মন আমার, ডুব 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 সাগরে মন আমার, ডুব 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 সাগরে মন আমার, উলুধ্বনি। মন আমার, ডুব 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 ডুব। তোরা যেথায় খুঁজবি, তোরা যেথায় খুঁজবি সেটাই পাবি, খুঁজলে পাবি রত্নধর। যেথায় খুঁজবি সেটাই পাবি, খুঁজলে পাবি রত্নধর। যেথায় খুঁজবি সেটাই পাবি, খুঁজলে পাবি রত্নধর। তুই যেটাই খুঁজবি সেটাই পাবি, খুঁজলে পাবি রত্নধর। মন আমার, ডুব 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 উলুধ্বনি। মন আমার, ডুব 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 সাগরে নামের গুণে শিরা ভাসে প্রবাদ গায় না, নামের গুণে শিলা ভাসে প্রভাত গান নামের গুণে শিরা ভাসে প্রবাদ গায় না। নামের গুণে শিলা ভাসে প্রভাত গান নামের গুণে স্বর্গমত পাতালে যাওয়া যায়। নামের গুণে সর্বমত পাতাল আমার নামের গুণে স্বর্গমত পাতালে যাওয়া যায়। আমার নামের গুণে স্বর্গমত পাতাল যাওয়া যায়। যেথায় খুঁজবি, তোরা যেথায় খুঁজবি সেটাই পাবি, খুঁজলে পাবি রত্নধর। উলুধ্বনি। খুঁজলে পাবি রত্নধর। যেথায় খুঁজবি সেটাই পাবি, খুঁজলে পাবি ও তুই রত্নধর। যেটাই খুঁজবি সেটাই পাবি, খুঁজলে পাবি রত্নধর। হরি 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 জয় গৌর কৃষ্ণ, হরি বল, হরি বল। তা ডুবে ডুবে আর গোবিন্দকে, আমা গোবিন্দকে খুঁজে পেয়েছে। ও গোবিন্দকে খুঁজে পাননি, তাই আজকে ব্রজগোপীরা কেউ খুঁজে পেলেন না গোবিন্দকে, খুঁজে পায়নি তারা, ডুবে ডুবে আর কেউ খুঁজে পেলেন না। হঠাৎ এক সখী শুনতে পেলেন গোবিন্দের ওই বাঁশির ধ্বনি। যেই না বাঁশির ধ্বনি শুনতে পেয়েছে আসে, যেই না বাঁশির ধ্বনি শুনতে পেয়েছে, এক সখীকে ডেকে বলছে, এই সখী, বল বল। সখী, এই শোন শোন, এই ভালো করে শোন, কোথা থেকে যেন গোবিন্দের এই মুরলীর ধ্বনি শোনা যাচ্ছে। তাই সখীরা কি করলে, সখীরা ভালো করে কান পেতে শুনলে। হ্যাঁ তো, ওই গোবিন্দের মুরলীর ধ্বনি শোনা যাচ্ছে কোথা থেকে। তাই সবাই মিলে কি করলে, সবাই মিলে কুলের দিকে তাকিয়ে দেখলে। সবাই মিলে যখন কুলের দিকে তাকিয়ে দেখেছে, তাকিয়ে দেখলেন ওই কদম বৃক্ষের ডালের ওপর বসে বসে গোবিন্দ আমার বাঁশি বাজাচ্ছে। আর তাদের পরনের পোশাকগুলো নিয়ে ওই কদম বৃক্ষের ডালের ওপর রেখে দিয়েছে। তাই সখীরা সবাই মিলে জলের মধ্যে যে যে অবস্থায় ছিল, সেই অবস্থায় আজকে গোবিন্দকে বলছে, গোবিন্দ আমাদের পরনের পোশাক দিয়ে দাও। গোবিন্দ, গোবিন্দ আমার সঙ্গে সঙ্গে বলে উঠলেন, না দেব না, দেব না, দেব না, দিয়ে দাও গোবিন্দ। গোবিন্দ যখন দিচ্ছে না, রাধারানী আমার আর থাকতে পারলেন না। তাই রাধারানী আমার কি বলছেন গো, রাধারানী গোবিন্দকে বললেন, গোবিন্দ, গোবিন্দ
আমাদের পরনে পোশাক দিয়ে দাও গোবিন্দ। আমরা যে একেবারে বিবসনা হয়ে আছি গোবিন্দ, আমাদের পরনে পোশাক দিয়ে দাও। আমি তোমাদের পরনে পোশাক দিতে পারি। তোমরা জলের মধ্যে যে যে অবস্থায় আছো সেই অবস্থায় আমার কাছে উঠে এসো, তবেই আমি তোমাদের পরনে পোশাক দেব। ব্রজগোপীরা কি করলে? ব্রজগোপীরা জলের মধ্যে যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আজকে গোবিন্দের কাছে উঠে যাচ্ছে। হস্তযুগল বক্ষে ধারণ করে সবাই মিলে গোবিন্দের কাছে উঠে যাচ্ছে। গোবিন্দ আমার বলে উঠলে, তোমাদের লজ্জাটুকু আমায় দিয়ে দাও। তোমাদের হাত দুটো ওপর দিকে করে তোমরা জলের মধ্যে যে যে অবস্থায় আছো সেই অবস্থায় আমার কাছে উঠে এসো, তবেই আমি তোমাদের পরনে পোশাক দেব। তাই কি করলে? তাই সবাই মিলে হাত দুটো ওপর দিকে করে সবাই মিলে আছে। গোবিন্দ কি বলেছে দেখেছেন? হ্যাঁ, মায়েরা জাগিয়ে দেবে তো। আমার বলে যারা ঘুমাচ্ছে তারা তাহলে যাবে না? হ্যাঁ, আজকে গোবিন্দ কি বলেছে? সবাইকে ডেকেছে, সবাইকে বাঁশি বাজিয়ে যখন ডাকছে, তাহলে সবাই যাবেন না? সবাই যাবেন তো? তাই যে মায়েরা ঘুমাচ্ছে সেই মায়েদেরও তুলে দিই। হ্যাঁ, অন্তত গোবিন্দের কাছে যা। তাই সবাই মিলে দুটো হাত ওপর দিকে করে সবাই মিলে দুটি হাত ওপর দিকে করে আজকে গোবিন্দের কাছে উঠে যাচ্ছে। দু হাত তুলে বলে রেখে সোনা, পূর্ণ হবে সকল মনসা। দু হাত তুলে বলে কৃষ্ণ, পূর্ণ হবে সকল মনসা। দু হাত তুলে বলে রেখে সোনা, পূর্ণ হবে সকল মনসা। দু হাত তুলে বলবে কৃষ্ণ না, প্রেমানন্দে বাহু তুলে নাচো রে হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। উলুধ্বনি মারো, উলুধ্বনি হয়, উলুধ্বনি। সামনে সামনে হরি হরি বল। সামনে তুমি বাবু সামনে। দু হাত তুলে বলে রেখে সোনা, পূর্ণ হবে সকল মনসা। দু হাত তুলে বলে কৃষ্ণ না, পূর্ণ হবে সকল মনসা। পাপি তাপি তরি গেল এই হরি নামে, হরি নামে ছড়িয়ে দেব সকল গ্রামে। কত সামনে চলে গেল এই হরি নামে। এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। পাপি তাপি তরি গেল এই হরি নামে, হরি নামে ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপী সামনে তুমি বাবু সামনে। এই হরি নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। আবার সহায় গিয়ে গাইব কি না, পূর্ণ হবে সকল মনসা। ছড়িয়ে
তুলে বল কৃষ্ণ নাম তোর সকল মনস্কাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দুহাত তুলে বলেন কৃষ্ণ নাম পূর্ণ হবে সকল মনস্কাম দুহাত তুলে বল কৃষ্ণ পূর্ণ হবে সকল মনোকামনা। দুহাত তুলে বলেন কৃষ্ণ তুই তুলে বল কৃষ্ণ নাম পূর্ণ হবে সকল মনস্কামনা। গোবিন্দ আমার কি করলেন সবাইকে এক এক করে পরনের পোশাক দিয়ে দিলে সবাইকে পরনের পোশাক দিয়ে গোবিন্দ বলে উঠলে তোমরা আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো তোমাদের মনের বাসনা পূরণ করব কবে প্রভু কবে আমাদের মনের বাসনা পূরণ করবে শোনো সেই কার্তিক মাসে যেদিন পূর্ণিমার চাঁদ উঠবে সেই দিন তোমাদের মনের বাসনা পূরণ করব হে রাত রাতি ওই জনভাতি 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 শ্যাম মোহন মদনে মাতি শ্যাম মোহন মদনে মাতি শ্যাম মোহন মদনে মাতি শ্যাম মোহন মদনে মাতি মদনে মোহনাজি মদনে মাতলো মদন মোহনাজি মদনে বাঁধলো মদনে মোহনাজি মদনে মাতলো আজ মদন মোহনাজি মদনে বাঁধলো পতি সুতাহায়াতি মদন মোহনাজি মদনে মাতলো সুদাহের তোরাতি মদন মোহনাজি বিশ্বনাথ হইল হইল সুদাহ তোরাতি মদন মোহনাজি মদনে মাতলো সুদাহ তোরাতি বিশ্বনাথ হইল হইল মদন মোহনাজি মদনে মাতি তাই মাগো আমি এতবার রাত্রি রাত্রি বললাম কেন মায়েদের ঘুম পেয়েছে বলে আজকে আমি এতবার রাত্রি রাত্রি বললাম কেন কিসের জন্য বললাম গো অনেক রাত হয়ে যাচ্ছে মায়েদের ঘুম পেয়েছে দেখো মারা ঘুমাচ্ছে আজ গোবিন্দ আমার অনেকগুলো রাত নিয়ে একসঙ্গে করেছে কোটি কোটি রাত নিয়ে আজ একসঙ্গে করেছে লক্ষ লক্ষ রাত নিয়ে আজ একসঙ্গে করেছে মদনকে জয় করেছে তাই মাগো মদনটা কে মদনটা কে মদন হলো গ্রামের দেবতা হলো মদন এই কাম দেবতার হাত থেকে স্বয়ং বিষ্ণু সৃষ্টিকর্তা ব্রহ্মা রেহাই পায়নি তাই আমরাও রেহাই পাবো না তাই সবাই মিলে দুটি বাহু তুলে করে করতালি দিয়ে আজকে সবাই মিলে দুটি বাহু তুলে সবাই মিলে একটু ঘুমটা ছাড়িনি সবাই মিলে খুব ঘুম পেয়েছে তাই সবাই মিলে দুটি বাহু তুলে করে করতালি দিয়ে সবাই মিলে আমার সঙ্গে আজকে রাতে
আমরা সবাই মিলে চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে আমরা নাচবো। আজকে রাতে সবাই মিলে চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সবাই সারা রাত নাচবো। আজকে রাতে সবাই মিলে চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে আমরা নাচবো। সবাই মিলে চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে আমার সবাইকে, আমি সবাইকে বলছি, মাঝে মাঝে মায়েরা হাত তুলছে আর কিছু কিছু মায়েরা হাত তুলছে না, তাই সবাই মিলে এদিকে যে মায়েরা বসে আছে সবাই সবাই মিলে যদি বলো, সবাই মিলে উলুধ্বনি উলুধ্বনি মারলে রিয়েল সবাই মিলে সবাই মিলে আজকে রাতে সবাই মিলে চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে আমরা নাচবো। রাতে সবাই মিলে চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সবাই সারা রাত নাচবো। ওগো চাঁদ যদি থাকো, ওগো তারা যদি থাকো, ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, চাঁদ যদি থাকো, ওগো তারা যদি থাকো, ওগো তারা যদি বলে ওগো তারা জেগে থাকো। আজকে রাতে সবাই মিলে চোখের পাতা খুলে রাখবো, সামনে যদি বলে বাহু তুলে সবাই সারা রাত নাচবো। হরি 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 উলুধ্বনি উলুধ্বনি আজকে রাতে সবাই মিলে চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে আমরা নাচবো।